মিডিয়ারা যারা বসে আমাদের জায়গা আসলে ছোট হয়ে গেছে, রাস্তাঘাট ব্লক, কোথায় যাবে মানুষ? ওদেরকে যদি এখন ডাক দেওয়া হয় আমরা প্যাকেট হয়ে যায়, ওদেরকেও তো কিছু বলা যাচ্ছে না। ওরা আপনারা তো বসে আছেন, ওরা দাঁড়িয়ে আছে। একটু কষ্ট করেন, যে এবাদতে কষ্ট বেশি হয় এবাদতে সওয়াব বেশি হয়। একটু কষ্ট করেন, কি করবেন? এখন ডিস্টার্ব করলে কিন্তু আমি চলে যাব। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। সাদাকাতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। কথা বলবেন না, আপনারা বারবার কি বলি যে বসেন না কেন? শেষ করি, এত দেরি করলে সমস্যা নাই, বসেন। আপনারা আওয়াজ দেবেন, তোমার নিয়ে আসেন কেন? বসেন, আপনারা বসেন। সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত বাওড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে 2 দিন ব্যাপী 26তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী। স্বনামধন্য সভাপতি, মাহফিলে উপস্থিত আছেন আমাদের অভিভাবক অধ্যক্ষ মাওলানা আলী আলম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আসার সময় দেখলাম প্রশাসনের ভাইরা। এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা কারি আব্দুল কুদ্দুস, আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন আহমেদ, সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা আব্বাস আলী, অন্যান্য নেতৃবৃন্দ, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছে বিভিন্ন দিক থেকে। সবচাইতে বড় সুস্থতা মানুষের জন্য দরকার তার ঈমানের সুস্থতা। এই সুস্থতা নিয়ে কোনো মানুষ যখন মরণের বিছানায় পড়বে, ফেরেশতারা তখন আসবে, দেখবে আপনি তাজ্জিব কিনা। কোরআনে কারিমে আমি পড়েছি সূরা নাহলের 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা একজন দুইজন না, মালাঈকা বহু বচন। এটা ফেরেশতা মণ্ডলী আসবে আপনার কাছে। তাজ্জিবিনা এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এটা শুধু শরীরের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, শুধু এই পোশাকের পবিত্রতা না, চিন্তা ভাবনা, বিশ্বাস এবং আকীদার পবিত্রতা করা লাগবে আপনাকে। দুঃখজনক হলো সত্য, আমার যতটুকু লেখাপড়া আছে, আমার এই জ্ঞান অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি, একটা মাজলুম দলের উপরে আকীদা এই শব্দটা নিয়ে জুলুম করা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ এই দেশে। আমি অন্যান্য দেশে যে পাইনি, ভারতে গেছি বহু জায়গায়, না এ শব্দ তারা তোলে না। পাকিস্তানে গেছি, পাইনি। বিশ্বের অন্যান্য যত মুসলিম অমুসলিম দেশ আছে, অনেকগুলো দেশে আল্লাহ আমাকে নিয়েছে, এই শব্দটা বাংলাদেশে
কারা করাচ্ছে, কেন করাচ্ছে আমি জানি না। আপনারা আকীদার প্রশ্ন তোলে, এই শব্দ নিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে এদের উপর একটা জুলুম করছে। আকীদা যদি এদের খারাপ হবে, এদের নিবন্ধন বাতিল হয়ে গেল কোন কারণে? এদের আকীদা তো ওইটা, কোরআনে কারিমে আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ দিয়েছে, সব ক্ষমতার উৎসকে বাংলাদেশ জামাত ইসলামী। এটা রাজনৈতিক মঞ্চ না, কিন্তু একটা বিষয় পরিষ্কার করার জন্য বলছি। এই দলীয় গঠনতন্ত্রে এদের এই কথাটা লেখা ছিল যে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎসকে। এ কারণেই জালেমরা তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল বিভিন্ন ক্রস দেখিয়ে। এটা যেহেতু জামাত ইসলামীর কথা না, এই কথাটা কার বলেন তো? বহু জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার উৎসকে। বারবার এই শব্দ বলছি কেন? কারণ দেশে এখনো পর্যন্ত অনেক মানুষের আকীদা, চিন্তা ধারা, বিশ্বাস ক্ষমতার উৎস আল্লাহ নয়, ক্ষমতার উৎস জনগণ। অথচ এটাতে একটা শিরিক, হয়তো জেনে করছে, না হয় না জেনে করছে। যারা জেনে না জেনে করছেন, এখনই আপনার এই বিশ্বাস পাল্টাবেন, নয়তো আপনি শিরিক করলে মুশরিক হয়ে মারা যাবেন। কথা বুঝতেছেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আপনি আমার সামনে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে এসে দান সাদকা করে মসজিদের সভাপতি হয়ে জেনে হোক না জেনে হোক এই শিরিক করার মাধ্যমে জাহান্নামী হয়ে যাবেন না, এটা আমরা হতে দেব না। যাদের আকীদা এইটা ছিল না, ক্ষমতার উৎস জনগণ, এটা যারা বিশ্বাস করতো না, যারা বিশ্বাস করতো ক্ষমতার উৎস আল্লাহ, তাদেরকে যারা নিষিদ্ধ করেছিল মাত্র 5 দিনের ব্যবধানে আল্লাহ নিজে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। তাদের একটা অঙ্গকে নিষিদ্ধ করা হয়েছে। তাদের এই অঙ্গ নিষিদ্ধ হওয়ার পেছনে 100 কারণ আছে। তাদেরকে বৈধতা দেওয়ার জন্য আজ যারা লাফাচ্ছেন, বিভিন্ন দরদ মাখা কথা বলছেন, আপনি একটা কারণ দেখাতে পারবেন যে তাদেরকে বৈধতা দেওয়া যায় না? আমার এই মোবাইলে আছে 100টা কারণ আমি দেখাতে পারবো। নিম্ন কারণ হচ্ছে তারা 100 মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলিয়েছে। যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এটা তাদের জীবনে আছে না? এই কথা বলেন না কেন? যে 100টা মেয়েকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করা হয়, ওগুলো হয় আমার মেয়ে না আমার বোন? এই কথা বলেন না কেন? এটা সর্বনিম্নটা গেল। বড়টা কোনটা? বড়টা তারা মুসলমান মনে করে, শিবির মনে করে বিশ্বজিৎকে মেরে ফেলেছে। আমার সাথে 3 বছর এক ঘরে ছিল সেই ছেলেটা, শাওন। আমি বললাম, ভাই আপনি এই কাজ করলেন কি করে? ও কিছু বলে নাই? হ্যাঁ বলেছিল। আরে আমরা যখন কপ দিচ্ছিলাম আমাকে বলেছে যে কিসের শিবির? আমি তো হাফ হাতাই না, আমি ফুল হাতা। তারপরে ওরে আমরা ছাড়ি নাই। ফুল হাতা বোঝেন? আমি আগে বুঝতাম না, ওই দিন ওর কথা শুনে বুঝলাম যে ফুল হাতা কি। আমাদের যিনি জেলার ছিল দেবদুলাল, যখনই আসতো মানুষ সব দাঁড়িয়ে বলতো ফুল হাতা আসতেছে। আমরা যেহেতু ওখানে 100 জনের প্রায় 96 ভাগই, 100 জনের মনে হয় 96 জন আমরা মুসলমান ছিলাম, বাকি 4 জন 5 জন হয়তো অন্যান্য ধর্মের ছিল। অন্য ধর্মে যারা আছে তারা তো আর হাফ হাতা না ফুল হাতা? হাফ হাতা না, তারা ফুল হাতা। বলেন তো, যারা ফুল হাতাকেও ছেড়ে দেয় না, শিবির মনে করে মেরে ফেলে, সেই জায়গায় তাদের অপরাধ আর কোথায় পৌঁছাবে? মানুষ হত্যা করলে 5টা অপরাধ আল্লাহ নিজে বলেন, আমায়াকুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। প্রথম পুরস্কারই আল্লাহ তাকে দেবে জাহান্নামে। সুতরাং জুলাই আগস্টের গণহত্যার সাথে যারা জড়িত, তাদের তো 1টা 2টা না, 3732 জন মানুষ মেরে ফেলেছে। কোন কারণ দেখাতে পারবেন না যাদের এই কারণে মারলাম, না, বিনা কারণে। আদালত কর্তৃক কোন, বিচারালয় কর্তৃক কোন ফাঁসির রায় হয়েছিল এই 3732 জনের পক্ষে? না। কেন আপনি মেরে ফেললেন? যারা এর সাথে জড়িত টপ টু বটম যেই হোক, হয় কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট,
প্রত্যেকের পুরস্কার আল্লাহ দেবেন জাহান্নামে। আমরা অনেকে এই মনে করে আসি যে যাবো না, 5 বছর থাকবো, জাহান্নামে যাওয়ার পর আবার বের করে দেবে। আল্লাহ পরের শব্দ দিয়েছেন খালিদান ফিহা, 2 দিন পরে বের হবে না, স্থায়ী ভাবে থাকা লাগবে। এই খালিদান ফিহা স্থায়ী ভাবে থাকা লাগবে কতদিন এটা আর বলা নেই। বলেন তো, এটা আর বলা নেই। ফাঁসির যাদের রায় হয়, যে মানুষগুলো যাবজ্জীবন পায়, এ সর্বনিম্ন 30 বছর জেল খাটা লাগে, কাজকর্ম করে দিলে 22 বছর, এর নিচে নেই। 22 বছর আপনাকে খাটায় লাগবে। তাহলে একটা নির্দিষ্ট মেয়াদ আছে যে 22 বছর বা 30 বছর পরে আপনি বের হবেন। খালিদান ফিহার ভেতরে কিছুই নেই যে কবে আপনি বের হবেন। আরো কড়া কথা আছে এই খালিদান ফিহার পক্ষে, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। এই মানুষগুলো চেষ্টা চালাবে বের হওয়ার জাহান্নামের আগুন থেকে, আল্লাহ আবার ফিরিয়ে দেবেন। শুধু ফিরিয়ে দেবেন এতটুকু আল্লাহ বলেননি, ওয়া লাহুম আযাবুম মুকিম, স্থায়ী আযাব দেবেন তাদের উপর। বের হওয়ার চেষ্টা করলে আযাব বেড়ে যাবে। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন নার। আমি আল্লাহ যাকে নির্ধারিত শাস্তি লিখে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, হে নবী আপনি কি পারবেন ওকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে? তার মানে এরকম অপরাধে যারা অপরাধী, বিশেষ করে 3টা, তার ভেতরে মানুষ হত্যা একটা, আরো 2টা আমি বাকি পরে বলবো। যারা মানুষ হত্যার সাথে জড়িত, সে যেই হোক, বিশ্বাস করেন কোরআনে কারীম জানাচ্ছে তাদেরকে স্থায়ী ভাবে জাহান্নামে থাকা লাগবে। কোন বাবা, কোন পীর সাহেব আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন, তাও তো আমরা আয়াতটা অন্তত এ পর্যন্ত বলে শেষ করতাম। এর পরের শব্দগুলো আরো কঠিন। আল্লাহ পাক বলেন ওয়ালা আনাহু, আমি নিজে তাকে লানত দেব। আগাদিবাল্লাহু আলাইহি, আমি নিজে আল্লাহ তার উপরে রেগে থাকবো। ওয়া'আদ্দা লাহু আযাবাম মুহিনা, আযাবান আযীমা, যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তার জন্য রেডি করে রাখলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আফসোস হয় তাদের জন্য যারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যে মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন। পৃথিবীর বিষয়টা বলছি এই কারণে, এখন এদের যদি বিচার করা না হয়, আগামীতে যারা চেয়ারে বসবে এরা আরো বেপরোয়া হবে। এখানে 165টার উপরে মামলা হয়েছে, যারা পালিয়ে গেছে 2 বোন একসাথে, তাদের নামে আমরা চাই যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে খুব তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে খুব তাড়াতাড়ি বিচারটা শেষ করে। আগামী যারা দেশে আসবে ক্ষমতার চেয়ারে, তারা চিন্তা ভাবনা করে চেয়ার চালাবে। আর এটা যদি না হয়, এই হত্যা আপনি কিয়ামতের আগে আর বন্ধ করতে পারবেন না। কারণ মানুষ মনে করবে যে এরকম হয়। এই জন্য আমরা চাই দেশকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেওয়ার জন্য এদের বিচার খুব তাড়াতাড়ি করা হোক। কথা বলেন না কেন? যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল না, তাদেরই হত্যার বিচার করে আপনি বিদায় করে দিলেন। আর যারা সরাসরি বিচার করার জন্য একেবারে উপযুক্ত, আপনি নিজের জ্ঞান থেকে একেবারে বিবেক দিয়ে বলেন, যাদের বিচার করা হয়েছিল মানুষ হত্যার দায়ে, ধর্ষণের দায়ে, সাক্ষী ছিল না, সোনা সাক্ষী ছিল। জন্ম নিয়েছে 75-এ, সাক্ষী দিয়েছে 71-এ, এরকম ছিল না? কিন্তু এখন যাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো হয়েছে, একটারও সোনা সাক্ষী লাগবে না, সব দেখা সাক্ষী। হাজারো প্রমাণ হাতে নিয়ে ঘুরতেছে বাংলাদেশের বহু মানুষ। শুধু ডাকবেন, পিপিলিকার মতো চলে যাবে। এজন্য আমরা চাই আগামী বাংলাদেশ নিরাপদ। যদি আমরা উপহার দিতে চাই, যে নিরাপত্তা দিতে চাই, এই হত্যার সাথে যারা জড়িত খুব তাড়াতাড়ি তাদের বিচার করে এইটা ক্লোজ করেন। এই কথা বলে না কেন? আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে আর বিনা কারণে কাউকে হত্যা করার জন্য সাহস পাবে না। আমার প্রথম শব্দ ছিল, এ কোরআনে কারিমের মাহফিলে যারা আমরা এসেছি, আজকে কষ্ট স্বীকার করে যারা বসে আছি, অবশ্যই কিছু নিয়ে আজকে যাব। তেলাওয়াতকৃত আয়াতে অনেক তথ্য আছে, আমরা চিন্তা ভাবনা করে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং যে মানুষগুলো এগুলোর সাথে জড়িত ছিলেন, আপনারা যদি তাওবা করতে চান, হত্যার যে শাস্তি আছে এই শাস্তি আপনাকে পাওয়া লাগবে।
কি অনেকে এখন দেখছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে তাওবা করছে, বলছে আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গেছে, আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসেন, আমরা এবার একেবারে ভালো হয়ে যাব। আমার মনে হচ্ছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দানে কিছু মানুষ এই কথা বলবে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ পাক বলেন ওই সময় আমাকে বলবে, মাবুদ আমাদেরকে আরেকটু সময় দাও, এবার যদি দুনিয়ায় যেতে পারি একেবারে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ বলেন কাল্লা, কখনো না। ইন্নাহা কায়িদুন, এটা তো তোর কথার কথা, এরকম বহু কথা এই 15.5 বছরে বলেছিলি। এখন যারা বলছেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন, আমরা ভালো হয়ে যাব, এই কথা যে আপনারা বলবেন এটা 1500 বছর আগে কোরআন জানিয়েছে। সুতরাং আপনার মুখের কথার কোনো বিশ্বাস নেই। আমরা চাই যে যে অপরাধের সাথে জড়িত তার শাস্তি হয়ে সে পবিত্র হোক। সুতরাং আস্তাগফিরুল্লাহ হবে না, অপরাধ যার কাছে ক্ষমা চাবেন তার কাছে। আর এর নিয়ম হচ্ছে যার যে অপরাধ করে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ তাকে দেবেন, তার কাছে একেবারে বিনম্র হয়ে মাপ চাবেন। সে যদি মন থেকে ক্ষমা করে দেয় আপনি এদেশের বৈধ নাগরিক, নয়তো আপনাকে বৈধতা দেওয়ার বুদ্ধি আমাদের কাছে নেই। একজন এসেছে মহিলা, ডাক দিয়ে বলে, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করে। নবীজি বলেন এই কথা কাউকে বলবা না, যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি বললেন এই কথা কাউকে বলবা না, যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন, এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই। কারণ আমি কোরআনের আয়াত জানি, والذين لا يدعون مع الله إلها آخر إلى آخر آية। সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, পৃথিবীতে যারা 3টা অপরাধ করবে এদের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। 1 নম্বরে আল্লাহকে যারা ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে। এই কোন দিকে তাকাচ্ছেন? এদিকে তাকিয়ে থাকেন, আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো আপনাকে। যে 3টা পাপের শাস্তি আল্লাহ ডবল বললেন, ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে আল্লাহ ডবল করে শাস্তি দেবেন। তার প্রথম পাপ আল্লাহকে ডাকে মাআল্লাহি ইলাহান আখার, অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আর এটা বাংলাদেশে বেশি, যদিও রাজশাহী, খুলনা এ সমস্ত বিভাগগুলোতে এখন অত জোরার অভাবে শুরু হয়নি, এগুলো চট্টগ্রাম, সিলেট বিভাগে চলছে। ওরা দেখবেন আল্লাহকে ডাকে কিছুক্ষণ, এরপরে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। কোথায় পেয়েছেন আপনি? কিসের ফতে বাবা? রাসূলুল্লাহর নামে জিকির করা জায়েজ নেই, নবীজির নামে শুধু দরুদ পড়া জায়েজ আছে, জিকির করা জায়েজ আছে কার নামে? আরো জোরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের 180 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমার অনেক নাম আছে সুন্দর সুন্দর, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান আমার নামকে ইলহাদ করবা না, পরিবর্তন করে দিবা না, আমার নামকে উলট পালট করে ডাকবা না। এই ঘোষণা কার? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। আমি সবাইকে সামনে নিয়ে বলছি, আজকে থেকে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি আর ডাকবেন না, সে যেই হোক। এতে যত বড় সুন্নি হোক, আপনাকে যদি বুঝ দেয় যে না এ বাবার মাধ্যমে ইসলাম পেয়েছি এই জন্য ডাকা লাগবে, কিসের বাবা? পৃথিবীতে ইসলাম এসেছে যার মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নামেও তো জিকির করা জায়েজ নেই। আর আপনার বাবা, কোরআনে কারিমে আল্লাহ নিজে জানালেন, আল্লাহর সাথে অন্য কাউকে যদি কেউ ডাকে তার শাস্তি হবে কয়টা? আরো জোরে। সুতরাং আমার যে তাহেরি ভাইয়ের মতো যেন আল্লাহ আল্লাহ করার পরে কেল্লা বাবা, ফতে বাবা জীবনও ডাকবেন না, ভ্রান্ত ধারণায় আছে তারা। এখন যদি বলেন ওনারা আয়াত পড়েনি, আয়াত তো আমিও পড়েছি, উনি এইভাবে যদি বুঝতেন যে মাআল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকবে তাদের শাস্তি হবে ডবল,
যদি বানিয়ে বলি যারা আলেম আছে বলেন তো। দ্বিতীয় নম্বর তো এতক্ষণ বললাম যে মানুষ হত্যা করলে তার শাস্তি ডবল হয়। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। জিনা আছে না নেই দেশে? এখন এতে যারা ধরা পড়ছে এগুলোর প্রকাশ্য ভিডিও অডিও জিনা সব প্রকাশ পেয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন 80 বছর 85 বছর বয়স, তার হাতের জেনা মুখের জেনা, বাকিটা নাই বললাম। কোথায় মিলেছে তার চরিত্র বলেন তো? জেনা থেকে বাঁচার জন্য একটা ঔষধ বলছি, যেহেতু সবার জীবনে যৌবন আছে, আসতে পারে এরকম। আল্লাহ পাক নিজেই 2টা ঔষধ দিয়েছেন, আজকে থেকে আপনি প্রয়োগ করবেন। সূরা নূর 30 নম্বর আয়াত, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমি যুবক মানুষ, আমি সহ যত মানুষ এখানে আছি, এই শাস্তি কিন্তু ডবল হবে যদি জেনা আপনার জীবনে থাকে। 1 নম্বরে, হে নবী আপনি মুমিন না পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুনি নিম্নগামী করে রাখে পরনারী থেকে। আজকে থেকে ওষুধটা অ্যাপ্লাই করবেন। পরনারী দেখলেই চোখ নিম্নগামী হয়ে যাবে, সে যত সুন্দরী হোক আর কালো হোক। কথা বলেন না কেন? 2 নম্বর, ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জা স্থানকে তারা যেন হেফাজত করে। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন, যালিকা আযকা লাহুম, এইটাই সবচাইতে পবিত্র পন্থা। আপনাকে বাকিটা আল্লাহ করবে। আমি সহ যারা আছি আজকে থেকে পরনারী, সে মোবাইলে দেখেন, কম্পিউটারে দেখেন আর চোখের সামনে দেখেন, যেখানেই দেখবেন চোখ নিম্নগামী হবে না, আর খুলে রাখবেন। বলেন, সুতরাং এই মুহূর্তে যাদের মোবাইলে এরকম কিছু আছে যেটা দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। এরকম কোন মহিলার ছবি, ড্যান্স, অর্ধ উলঙ্গ উলঙ্গ যে সিনেমাগুলো যা আছে, যার কাছে যা আছে এই মুহূর্তে ডিলিট করেন। তাড়াতাড়ি করেন, 30 সেকেন্ড সময় দিলেন। নেন না না, ওয়াজ কিসের? ওয়াজ শুনতে এসেছে, এক্ষণে আমল করা শুরু করা লাগবে। অন্তত এখন যদি লজ্জায় কেউ নাও করেন, বাড়ি যাওয়ার সময়, বাড়ি যাওয়ার আগে সব ডিলিট করে বাড়ি যাবেন। কারা কারা হাত করেন তো দেখেন? ওইটা বলবে লোক এখানে আছে, আমি জানি। যারা আছে বাড়ি যাওয়ার আগে এগুলো শেষ করে যাবে। জেনা থেকে বাঁচা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, বিশেষ করে আমাদের যে জামানা চলছে এখন, তো প্রত্যেকটা জায়গা জেনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, বিশেষ করে 15.5 বছরে যা করেছিল। কথা বলে ঠিক কিনা? জাতিকে আমাদের বাঁচাতে হবে। আমি বলছিলাম মেয়েটা ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি যেহেতু জেনা করে ফেলেছি, এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে যে শাস্তি আছে আল্লাহর কোরআনের, ওইটা প্রয়োগ করেন। ওই শাস্তি হয়ে যায় দুনিয়াতে কোন অপরাধের শাস্তি যদি হয়, ওই শাস্তির জন্য আল্লাহ কিয়ামতে আর বিচার সাজাবেন না। আপনি দুনিয়ায় চুরি করেছেন, যদি হাত কেটে দেওয়া হয় তাহলে কিয়ামতে এই বিচার আল্লাহ করবে না। মানুষ হত্যা করেছেন, দুনিয়ায় যদি আপনাকে মেরে ফেলা হয় বা দিয়ত দিয়ে যদি আপনি পার পেয়ে যান, তাহলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ আর বিচার করবে না। জেনা করেছেন, বিচার হয়ে যাক, কিয়ামতে আল্লাহ এই বিচার আর করবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যারা 15.5 বছরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নোম ক্ষোম, আয়না ঘরের সাথে যারা জড়িত, তারা এই অপরাধগুলো যদি মাফ করাতে চান, যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করে ওর ক্ষতিপূরণ দিয়ে দেন। আমি কথা বোঝাতে পেরেছি? আপনি আয়না ঘরে রেখেছিলেন যাদেরকে, তাদের কাছে যে বলেন যে তোমার বিশাল ক্ষতি করে দিলাম। এই যে ব্যারিস্টার, একটা মানুষ 10 বছর 14 বছর জানে না যে কোন বছর চলছে, জানে না এটাতে কি মাস তাও তার জানা নেই, কি বার তাও জানে না, কয়টা বাজে তা তো জানে না।
অথচ তার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে, মানুষ চলছে, হালকা আওয়াজ পাওয়া যেত। চলে এখানে কি করেন, কি ইয়ার কি মারাজ নাকি? যান না এখান থেকে যান, দাঁড়ান যান। আবার দাঁড়িয়ে আছে কোন কারণে? যান এখানে যান, হ্যাঁ কথা বলা যাবে না। কি কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি শুনলে আপনাদের ভয় লাগে। আর আমরা নিজে ফেস হয়েছিলাম মাত্র 10 দিন, আমি তাই পাগল হয়ে গেছি। আর একটা মানুষ 14 বছর আছে। আর আপনি এখন এই সমস্ত জিনিসের সাথে যারা জড়িত ছিল, ওরা যদি বলে আস্তাগফিরুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনি দোষ করেছেন যার কাছে? এরকম বহু মানুষ এই 15 বছর আপনার কারণে ব্যবসা করতে পারে নাই। হ্যাঁ কথা বলেন না কেন? এই 15টা বছর আপনি চাঁদাবাজি করেছেন, তার অর্থনীতি নষ্ট করে দিয়েছেন। বহু মানুষকে 15 বছর তার জায়গা মতো উঠতে দেননি। এটা বানিয়ে বললাম? বহু মানুষ উপরের চেয়ারে ওঠার কথা ছিল, আপনি 15 বছরে তাকে উঠতে দেননি। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস চরিত্রবান মানুষ চাচ্ছে। চরিত্রবান মানুষদের আমি বিভিন্ন জায়গায় বসাবো। আজ আমরা দিতে পারছি না, কারণ 15.5 বছরের চরিত্রবান মানুষ যেখানে উঠবে, ওই চেয়ার গুলোকে চরিত্রহীন মানুষ দিয়ে ভর্তি করে রেখেছিলেন। মানুষগুলোকে তো উঠতে দেননি, এরা জায়গা মতো যাবে কি করে? এদের যে বিশাল ক্ষতি করে দিলেন এই 15.5 বছরে। এখন কাবার গিলাফ ধরেও যদি বলেন আস্তাগফিরুল্লাহ, জীবনও মাফ হবে না। মাফ হওয়ার একটা পদ্ধতি আছে, সে মানুষগুলোর ক্ষতি করে দিলেন জীবনের, এদের এই জীবনের ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আমি আশা করছি আমার কথার ইঙ্গিতে আপনি বুঝেছেন যে কি ক্ষমা কি করে চাওয়া লাগে। অপরাধ করেছেন একজনের কাছে আর মাফ চাচ্ছেন আপনি আর একজনের কাছে। এক ওসি পেয়েছিলাম জেলখানায়, আমার বলছে হুজুর দেখেন তো আমার তওবাটা কেমন করে হয়ে গেল। কি সেই যে নির্বাচন কেন আমি বাইরে ছিলাম, আমার যে কনস্টেবল আছে, আমার যে এসআই আছে, এসআই আছে, দারোগা আছে, যা এদেরকে নিয়ে আমি আল্লাহর রাস্তায় ভোট কাটা আরম্ভ করলাম। রাত 12টার পর থেকে কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছি, আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আছি, উনি আমার সাথে দেখা করবে, এই তাওবা শোনাচ্ছে যে আমি তাওবা করেছি, আমারটা কি হয়েছে। রাত 12:30টার পর থেকে আমরা আরম্ভ করলাম ফজরের আগ পর্যন্ত আল্লাহর নামে ভোট কাটতে কাটতে ফজরের আজান দিয়ে দিল। সব কমপ্লিট করে বাক্স জায়গা মতো পাঠিয়ে দিলাম। এবার গোসল করলাম, ওযু করলাম, 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার এই তাওবা হয়েছে না। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। এ মানুষটাকে এমপি বানাতে 3.5 লাখ থেকে 4 লাখ হামজার রায় লাগে। কথা বলছেন আর আপনি একা একা সব রায় দিয়ে দিলেন। আপনি যার জন্য দিয়েছিলেন সে তো পালিয়েছে, কিন্তু আপনার কি হবে? সবচাইতে ভয়ঙ্কর কথা হচ্ছে আপনার এই 15.5 বছরের ভেতরে যারা ভোট দিতে পারে না এমন অনেক মানুষ মারা গেছে, তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে? এটা সবচেয়ে ভয়ঙ্কর কথা। বেশি আছে যারা বাড়িতে বাড়িতে গিয়ে বললেন যে আপনার ভোট আমি দিয়েছিলাম, আপনি কিছু মনে করেন না, অন্তত এক একটা ভোট দিতে পারেননি, 10,000 করে টাকা দেবো, তাও তো সে মাফ করে দিতে পারে। কিন্তু যারা মরে গেল, কবরে আছে, তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে বলেন? এটা বিশাল ক্ষতি করে ফেললেন, এই ক্ষতিপূরণ আপনি কিভাবে তুলবেন বলেন তো? এরকম ক্ষতি দেশে অনেকের হয়নি। মাফ নাই চাওয়া যায় জীবিত মানুষের কাছে, মরে গেছে মাফ চাবেন কি করে? কি করলেন বলেন আপনি? এখন নিজের কি ক্ষতি করলেন? এরকম ক্ষতি যেন সামনে কেউ আর না করেন। অনেকে এরকম ক্ষতি করার জন্য মশানে বসে আছে যে দাঁড়ান, থালা হাতে আগে পায়। এই জন্যই তো বিচার ব্যবস্থায় যারা আছে শক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, এমন বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কিয়ামতের আগে যেন কেউ আটকে ওঠে মানুষ। তাছাড়া এটা বন্ধ হবে না। কথা বুঝতেছেন? আমার কথার সারাংশ এই মেয়েটা যেমন অপরাধ করার পরে, অনুশোচনা করার পরে বিচার নিজে নিয়ে এরপরে মারা গেছে, তার তওবা কবুল হয়েছে। আমরা চাই 15.5 বছরে যে অপরাধ করেছে, আপনি তো জানেন কি করেছে,
আপনার কলমের খোঁচায় কত মানুষের উপরে চেয়ারে উঠতে পারে না, এরও নিচে নেমে গেছে। তা কি ক্ষতি করে দিলেন বলেন? অথচ আপনি জানতেন যে সব যোগ্যতা আছে। বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেয়, শুধু আপনার কলমের কারণে হয় না। এই যে বিশাল ক্ষতি সারা দেশে যারা দায়িত্বে ছিল 1628টা চেয়ারে, এগুলো সব জালেম। বিশেষ করে 1628টা চেয়ারে যারা ছিল এগুলোর প্রত্যেকটা জালেম। আর কিয়ামতে এদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে, কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না। আমিরে জামাত বলছে আমরা সত্যিকারের অপরাধীদের শাস্তি চাই, উনি সাধারণ ক্ষমা ঘোষণা করে করুক না। আমরা যদি কিছু নাও বলি, জালেমদের বিরুদ্ধে মামলা সরাসরি দেবে কে? ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শূরা 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। এই কথাটা কত ভয়ঙ্কর টের পাচ্ছেন? যিনি বিচারপতি তিনি মামলার বাদী। এজন্য আপনার জন্য আফসোস করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আপনার জন্য ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মোজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এজন্য জালেমদের জন্য আফসোস, সামনে যেন কেউ আবার জালেম না হয়ে যায়। কথা বলেন না কেন? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখনো বুঝে হোক না বুঝে হোক, আবেগে হোক আর যেভাবে হোক, অনেকেই জালেম হওয়ার জন্য চেষ্টায় আছে। না, আপনি জালেম হবেন না, মাজলুম হন। মাজলুম হলে অসুবিধা নেই, কিন্তু জালেম হলে খবর আছে, আল্লাহর মামলার আসামি হয়ে যাবেন, জান্নাত হারাম আপনার জন্য। চিন্তা চেতনার পবিত্রতা দরকার আমাদের। আমি তাজ্জিবিন শব্দ থেকে এসেছিলাম। আজ যাদের সবচাইতে বড় পবিত্র তাদের বিশ্বাস আকীদার, তাদের উপরে আপনি এই শব্দটাকে পুরা উল্টিয়ে বলছেন আপনার আকীদা খারাপ। এটা একটা জুলুম তাদের উপরে। এই কথা বললেন না কেন? তাদের আকীদা যদি খারাপ হবে, যে মানুষগুলোকে আপনি বিদায় করলেন, এদের প্রত্যেকের কাছে এই অর্থ ছিল যে আপনি শুধু দলটা ছেড়ে দেন, তাহলে আপনার ফাঁসির রশি গলায় থাকবে না, ফুলের রশি আসবে। ওরা বলেছিল না যে আকীদায় আছি, ইয়াকুলুনা তাজ্জিবিনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, এটা আমরা দেখতে পাচ্ছি, সুতরাং না, জীবনেও পাল্টাবো না। এই কারণে তাদের ফুলের মালা থেকে ফাঁসির মালা পর্যন্ত চলে এসেছে, নিজের আকীদা বিশ্বাস তারা পাল্টায়নি। আর আপনি জীবনে কোনোদিন ফাঁসির রশি দেখানোনি, ফতোয়া দিয়ে যাচ্ছেন আপনার আকীদা খারাপ। আকীদা খারাপ হলে তারা এখনো বেশি থাকতো আমাদের মাঝে। এই কথা বলেন না কেন? রাজার হালে থাকতো। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই ময়দানে তিনি 24 বছর এসেছিলেন একাধারে। আমি ছেলের এই 3 বছরে মাত্র একদিন তার সাথে ছিলাম। তার কাছে বহু অফার এসেছিল, আমার ভালোভাবে চেনি না। ওনার অনেক কিছুই তো দুর্বল হয়ে গেছে। আমি যখন কাছে গিয়ে বলতাম হুজুর আমার চেনেন, আমি হামজা। ওই যে বাশার আলামিন হামজা, তার মানে ওনার ছেলে শামীম সাইদি, মাসুদ সাইদি ভাই, কয়েকজনের নাম বলতো, যে এখন বাইরে এরা কথা বলছে, বাশার ভাই, আলামিন ভাই, হামজা ভাই। হামজা ওই দিন আমাকে 10 মিনিট কথা বলেছিলেন। তিনি কয়েকটা কথা বলেছিলেন ওই দিন, আমার এখন মনে পড়ছে। ওনাকে অফার দেওয়া হয়েছিল, শুধু আপনি এই যে আকীদা খারাপ যাদের বলেন, এই দলটা শুধু ছেড়ে দেন, আপনি নিজে একটা দল করেন, নিজে একটা দল করে আপনি নিজে সভাপতি হয়ে যান। বাংলাদেশে বহু দল এরকম আছে না, দুনিয়ার স্বার্থ পেয়ে নিজে দল খুলেছে, খালি নিজের সভাপতি আর ছেলে সেক্রেটারি, আর কেউ নেই। আমি বানিয়ে বললাম, এদেশে বহু দল এরকম আছে, শুধু নিজের সভাপতি আর ছেলে সেক্রেটারি। বাংলাদেশের একটা লোক নেই। উনি যদি নিজেও এই দলটা খুলে সভাপতি হতেন, নিজের সভাপতি ছেলে সেক্রেটারি না, লক্ষ লক্ষ মানুষ পেতেন, সে বুঝে হোক আর না বুঝে হোক। এক কথা বলেন না কেন? কিন্তু আকীদা খারাপ, এই জিকির করে করে এদের ওপর আপনি জুলুম করছে, আপনি থামবেন। আমি জানি আপনার পরিবর্তন হবে না, কারণ আপনার অন্তরে মোহর মারা।